টার্গেট হচ্ছে রোকন হওয়া নয়, টার্গেট হচ্ছে আল্লাহমুখী হওয়া, দুনিয়াবি দৃষ্টি থেকে আমাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং তার মধ্য দিয়ে আল্লাহর গোলামগিরি, তার মধ্য দিয়ে জান্নাত উপযোগী হিসাবে নিজেকে সাব্যস্ত করা। সেই লক্ষ্য নির্ধারণে আমাদের কি কারো কোনো আপত্তি থাকার সুযোগ আছে? দেখি ইনশাআল্লাহ পারবো, সবাই রাজি আছে ইনশাআল্লাহ? সবাই আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনি কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি এগুলো বাদ পড়ে যায়, আর সে আজিমের ক্যামেরায় জন্য দেখে দেখে কাল কিয়ামতের দিনে হাতগুলোকে নাজাতের উসিলা করা হয়, জান্নাতের জন্য হাতগুলোকে আপনি কবুল করে নেন। আমি কার রক্ত চক্ষুকে পরোয়া করব? কি জন্য করব? কে ব্যর্থ হবে, কে সফল হবে, কে নাকি ঢুকে পড়বে, একটার পর একটা তারিখ নির্ধারণ করে। এখন আবার কোন দেশে একজন প্রেসিডেন্ট হয়েছে, সেই প্রেসিডেন্টের ঘাড়ে ভর করে নাকি আমাদের দেশে তারা ঢুকে পড়বে। এর অর্থ হলো তারা দেশের জনগণের উপরে নির্ভর করে না, নির্ভর করে বাইরের আধিপত্য এবং সাম্রাজ্যবাদী শক্তির উপরে। আধিপত্য এবং সাম্রাজ্যবাদীর উপরে ভর করে বাংলাদেশের আর ভাগ্যের পরিবর্তনের সুযোগ কাউকে দেওয়া হবে না। এই সুযোগ যারা নেয় আসলে তারা জনগণের ভাগ্য পরিবর্তন করে না, তাদের নিজেদের এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের কথা বলে। বিগত 15 বছর এই জাতির সাথে তারা প্রতারণা করেছে, এই প্রতারণার সুযোগ আর তারা পাবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেকে সোনার বাংলা করার কথা বলেছেন, পেয়েছেন চোরার খনি। চোরের খনি দিয়ে আপনি বাংলাদেশকে সোনার বাংলা করবেন, এটা অবাস্তব শুধু নয়, এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব। সুতরাং আমরা যদি চাই যে আল্লাহর দেওয়া বিধানও কার্যকর হোক, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাও বসবাস উপযোগী হোক, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আগে জমিন পরিবর্তন না জীবন। এই সিদ্ধান্তটুকুই আপনাদেরকে নিতে হবে, এই পরিকল্পনাটুকুই আপনাকে নিতে হবে যে আমরা আমাদের স্বার্থের জন্য, আমরা অনেকে হয়তো জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, ভাই আমি যদি রোকন হয়ে যাই তাহলে কি দেশে বিপ্লব হয়ে যাবে? হলো না বিপ্লব। আপনি রোকনিয়তের মধ্য দিয়ে আপনার নফসকে আম্মারা থেকে লাওয়ামা বানালেন, লাওয়ামা থেকে আপনি নফসে মুতমাইন্নায় উপনীত হলেন, আপনি সফল হলেন, বিপ্লব হলো না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিল, সফল না ব্যর্থ? ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। অতঃপর যে জান্নাতে চলে গেল সে চূড়ান্ত ভাবে কি হলো? সফল হলো। আপনি বিপ্লব দেখে যেতে পারেন, আপনি বিপ্লব দেখে যেতে পেরেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা আপনার। পরবর্তী নির্বাচনে এই দেশে ইসলাম কায়েম হলো, ইসলাম বিপ্লব হলো, ইসলামপন্থীরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী সব তারা। কিন্তু আল্লাহ মাফ করুন, শফিকুল ইসলাম মাসুদ হিসাব নিকাশে আটকা পড়ে জাহান্নামী হয়ে গেল। লাভ না লস? আপনার দরকারটা কি? আমার সফলতাটা কি? আমার সফলতা এবং আমার প্রয়োজনটা হচ্ছে, এটা পাগলেও বুঝে আল্লাহ তাআলা সেই বুঝটুকুই আপনাকে কোরআন হাদিসের মাধ্যমে প্রথমে দিতে চেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিছু অভিযোগ শোনা যাচ্ছে। সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার সবগুলো আহতদের চিকিৎসা করতে পারতেছে না সরকারি খরচে, এবং নিহতদের সবার পরিবারে যে আর্থিক সহায়তা সেটাও দিচ্ছে না, বা তার মানে নিহতদের পরিবার থেকে যে কোনো একজনকে চাকরি দেওয়া সেটাও করতেছে না। আমরা পিনাকি, ইলিয়াস এদের ভিডিও থেকে এগুলো শুনেছি। তো আমরা গতকাল দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিছু গুরুতর আহত শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর জন্য তারা ব্যবস্থা নিয়েছে। তো এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র দল, তারা বাংলাদেশের সবগুলো শহীদ পরিবারের কাছে গিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন দুইবার করে 4 লক্ষ টাকা, এবং আহতদেরকে দেখাশোনা করতেছেন বিভিন্ন হসপিটালে, বিভিন্ন জেলায়, পুরা বাংলাদেশে এক কথায়। এবং আপনারা জানেন যে ইবনে সিনা হসপিটাল, ইসলামী ব্যাংক হসপিটালে যারা ভর্তি ছিল তাদের যতই বিল আসুক, 14 লক্ষ টাকা হোক, 20 লক্ষ টাকা হোক, সবগুলো বিল মওকুফ করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতেও তাদের যা বিল হবে তাও মওকুফ করে দেওয়া, এরকম অবস্থা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই অভিযোগটা থেকে গেল। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা চেয়েছে যে যদি আপনারা না করতে পারেন, তারপর স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে আপনি পারমিশন দেন, আমরা যেগুলো আহত, গুরুতর আহত শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। তো এই হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, গতকাল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা রোকন সম্মেলন অনুষ্ঠানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, রোকন হওয়া মানে দুনিয়ার দৃষ্টি থেকে আল্লাহর দিকে ধাবিত হওয়া এবং আল্লাহর গোলামগিরির মাধ্যমে জান্নাতের উপযোগী হিসেবে নিজেকে তৈরি করা। কত সুন্দর কথা বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের পেশাজীবী জোনের কর্মশালায় এইসব বক্তব্য দেন। এর সাথে তিনি আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ মেহেরবানি করে আপনাদের এই সময়টুকু দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাতের জন্য কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের এখানে আসার দুটো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে
আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন একটা নির্ধারিত দায়িত্ব দিয়ে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকের এই সকাল থেকে এই পর্যন্ত যত কাজ আপনাদেরকে বলা হয়েছে, সমস্ত কাজের মূল লক্ষ্য হচ্ছে আপনার দুনিয়ার সমস্ত কাজগুলো যেন ইবাদতে পরিণত হয়। ইবাদতে পরিণত কেন করতে হবে? আপনাকে তো এছাড়া পৃথিবীতে প্রেরণ করা হয় নাই। আপনাকে তো চাকরি করার জন্য পাঠানো হয়নি, আপনাকে তো পরিবার পরিচালনার জন্য পাঠানো হয় নাই। তাহলে পরিবার পরিচালনা করছেন কেন? তাহলে আপনি ডাক্তারি করছেন কেন? তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং দায়িত্ব পালন করছেন কেন? তাহলে আপনি আইনজীবী হয়েছেন কেন? তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদ ইউনিভার্সিটির টিচার কেন হলাম? তাহলে তো এটা ইসলাম বিরুদ্ধ কাজ। এই কোশ্চেন তো হতেই পারে, এই কোশ্চেন তো আমাদের তো হয়ও। আমরা তো কন্ট্রাডিকশনে পড়ে যাই যে ভাই আল্লাহ যদি পৃথিবীতে আমাদেরকে তার নির্দিষ্ট ইবাদত ছাড়া আর কোনো কাজে, ইল্লা লিয়াবুদুন, এছাড়া আর কোনো কাজ নাই, তাহলে তো এই কোশ্চেন হবে না যে আমি পরিবার পরিচালনা করবো কেন, তাহলে আমি ডাক্তার হবো কেন, তাহলে ইঞ্জিনিয়ার হবো কেন। বিশেষ করে পেশাজীবী অঙ্গনতে এই কোশ্চেন হওয়াটা খুবই স্বাভাবিক। আজকের এই পুরো আপনাদের যে আলোচনাগুলো করা হয়েছে তার প্রধান লক্ষ্য হচ্ছে এটা যে আমাদের মধ্যে এই চিন্তা ধারণাটা আরো বেশি মজবুত করা, যে আমরা এমন একটা জগতে প্রবেশ করতে চাই যা দুনিয়ার সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। ব্যবস্থা আছে না নাই? আপনি যদি দুনিয়ার এই কাজ না, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটাকে বুঝি? ওয়াশরুমকে বুঝি। সেই ওয়াশরুমে যদি একজন ইমানদার আল্লাহ নির্ধারিত পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া বিধান, তার সুন্নাহ অনুযায়ী সে যদি বাম পা দিয়ে ঢোকে এবং ডান পা দিয়ে বের হয়ে আসে এবং নির্ধারিত দোয়াগুলো সে পাঠ করে, সুন্নাহ মেনে যদি ওখানকার কাজগুলো সম্পন্ন করে বেরিয়ে আসে, তাহলে ইসলাম আপনাকে বলছে ওই সময়টুকুর সমস্ত কাজগুলো কিসে পরিণত হয়? তাহলে পৃথিবীর আর কোন কাজটা ইবাদত হবে না, কোন কাজটা হবে না। তার মানে হচ্ছে ইসলামের বিধান মেনে দুনিয়ার সবগুলো কাজ সম্পন্ন করলেই কেবলমাত্র ওই কাজগুলো কিসে পরিণত হবে? আবার দেখেন, খেয়াল করতে হবে, আল্লাহ প্রদত্ত বিধানগুলো, আপনি সালাতে যাবেন কিন্তু সেই সালাতের মূল অর্থটা, মূল বিধানটা আমার মধ্যে কার্যকর হবে না, সেটাও ইবাদত হবে না। দুনিয়াটা ইবাদতে পরিণত হবে, আবার ইবাদতটাই দুনিয়াতে পরিণত হয়ে যাবে, ওটার কোনো কাজে লাগবে। কখন কাজে লাগবে না? এ কথা আমার তো না। আজকে জুমাবার আপনারা সবাই একটা সূরা তেলাওয়াত করেন, সূরা কাহাফ। আমি আশা করি আমাদের সমস্ত ব্যস্ততার মধ্যে আমরা এটা তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। না পারলে হাদিসে আপনাদেরকে দেখেন ইসলাম কত সহজ। আমরা অনেক সময় বলি ভাই আরেকটু সহজ করা যায়, তার অর্থ হলো ইসলাম কি না? মানে আমরা যখন বলি যে আরেকটু সহজ করা যায় না, তার মানে আমি কি বুঝাতে চাই? হয় ইসলাম কঠিন, না হলে আমরা কি করে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি তোমাদের জন্য সহজ করেছি, তোমরা কঠিন করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি গোটা কোরআন মানে সূরা কাহফ পড়তেও না পারো, আরো সহজ করে দিলাম, প্রথম 10 আর শেষের 10 আয়াত তেলাওয়াত করো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। যদি আপনাকে কেউ বলেও যে ভাই এই যা পরিস্থিতি দেখতেছেন, ঘোর অন্ধকার সামনে আসতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে অনেকে বলে ভাই খুব তো আরামে আছেন, একটু কিন্তু চোখ কান খোলা রাখেন। আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই, চোখ কান খোলার অংশ হিসেবেই সূরা কাহফ পড়ার চেষ্টা করি। আল্লাহ মাফ করুন যেন গুনাহ নষ্ট না, এই সওয়াব যেন নষ্ট না হয়। সূরা কাহফ পড়ার চেষ্টা করি, প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যদি কেউ অধ্যয়ন করে, বুঝার চেষ্টা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এমন দুনিয়ার অন্ধকারের কথা শুধু বলা হয় না, দাজ্জালের মতো ফিতনাও যদি চলে আসে, তাহলে আল্লাহ তার নূর দিয়ে আপনাকে আলোকিত করে দাজ্জালের এই ফিতনা এবং অন্ধকার থেকে হেফাজত করবেন। আমি কার রক্ত চক্ষুকে পরোয়া করব? কি জন্য করব? কে ব্যর্থ হবে, কে সফল হবে, কে নাকি ঢুকে পড়বে, একটার পর একটা তারিখ নির্ধারণ করে। এখন আবার কোন দেশে একজন প্রেসিডেন্ট হয়েছে, সেই প্রেসিডেন্টের ঘাড়ে ভর করে নাকি আমাদের দেশে তারা ঢুকে পড়বে। এর অর্থ হলো তারা দেশের জনগণের উপরে নির্ভর করে না, নির্ভর করে বাইরের আধিপত্য এবং সাম্রাজ্যবাদী শক্তির উপরে। আধিপত্য এবং সাম্রাজ্যবাদীর উপরে ভর করে বাংলাদেশের আর ভাগ্যের পরিবর্তনের সুযোগ কাউকে দেওয়া হবে না। এই সুযোগ যারা নেয় আসলে তারা জনগণের ভাগ্য পরিবর্তন করে না, তাদের নিজেদের এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের কথা বলে। বিগত 15 বছর এই জাতির সাথে তারা প্রতারণা করেছে, এই প্রতারণার সুযোগ আর তারা পাবে না ইনশাআল্লাহ। সেজন্য সেই সূরা কাহফের শেষ 10 আয়াতের মধ্যে দেখবেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তারা কিছু কাজ করে, মনে করে যে খুব তো কাজ করতেছি, ইবাদত বন্দেগী যা করতেছি, এরপর আর কি লাগে? আপনি যে ইবাদত করতেছেন, আল্লাহ তাআলা বলছেন এই ইবাদতগুলো কি আমি কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, বিল আকসারিনা আমাল, আমি তোমাদেরকে এমন ধ্বংসযোগ্য, এমন ক্ষতিগ্রস্ত আমলের কথা বলবো। আমাল মানে আপনি আমল করছেন না তা না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সে না, মুসলিমদের মধ্যে আমলকারী ব্যক্তি, কিন্তু কি আমল? সফলকারী না ধ্বংসকারী? ধ্বংসকারী। বিল আকসারিনা আমাল, যে আমল তোমাকে আরো ধ্বংসের দিকে ধাবিত করবে। তার মানে আপনি আমলকারী, আমি সালাত আদায় করব, তার মানে আমি তাহাজ্জুদ পড়ব, তার মানে আমি তেলাওয়াত করব, তার মানে আমি জিকির করব, তার মানে আমি সাদাকা দিব, তার মানে আমি তাহাজ্জুদ পড়ব। কিন্তু
আল্লাহ তাআলা বলেন কুল হাল নুনাব্বিউকুম, আমি অনেক সময় বলি টিচাররা, এখানে অনেক টিচাররা আছেন, ডাক্তার আছেন, সাংবাদিকরা আছেন, কথার ফাঁকে আপনি অনেক সময় বলেন আমি কি তোমাকে একটা কথা বলবো, এই কথা বলার অর্থ হলো অনুমতি চাওয়া না, এই কথার অর্থ হলো তার অ্যাটেনশনটা কি করা, তার অ্যাটেনশনটা চাওয়া, ওই কথাটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য তাকে একটু মনোযোগটা আকর্ষণ। আল্লাহ তাআলা মনোযোগ আকর্ষণ করছেন তেলাওয়াত আয়াত নাজিল করতে। কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দিব বিল আকসারিনা আমাল, এমন আমল যে আমল তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, ওই আমলগুলো মাপার জন্য কিয়ামতের দিন কোনো পাল্লা, মানদণ্ড, দাড়ি পাল্লা স্থাপন করা হবে না, মাপাই হবে না। যদি মাপাই না হয় তাহলে এক কথায় বোঝা যায় যে আপনার বিনা হিসাবে কি, বিনা হিসাবে আমার জাহান্নাম। কোন আমল, যে আমলগুলোর সাথে মূলত আল্লাহর দেওয়া বিধান দুটো, এক ইবাদতে পরিণত হয়, দুই আল্লাহর জমিনে আল্লাহর দেয়া খেলাফতকে প্রতিষ্ঠিত করার কাজে সম্পৃক্ত না। কারণ আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপর আপনাকে ইসলামকে বিজয় করে দিতে হবে। এই দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করেছেন। ওটার জন্য সালাত, ওটার জন্য সাওম, ওটার জন্য তেলাওয়াত, ওটার জন্য তাহাজ্জুদ। সেই তাহাজ্জুদকে মেনশন করে আল্লামা ইকবাল তো এই কথা বলেছেন, রোবানাল লাইল, তুমি রাতের দরবেশ হলে, ফুরসানান নাহার, দিনের বেলা তুমি সৈনিক হলে না। এই দরবেশের সাথে কিসের সম্পর্ক? এই দরবেশগিরিতে আল্লাহর কি আসে যায়? এই দরবেশগিরির জন্যই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে জনপদ ধ্বংসের কথা বলে। ওই দরবেশওয়ালাদের সহ জনপদটা কি করে দিয়ে আসো? কেন ধ্বংস করার জন্য বলা হলো? কেন ওই দরবেশওয়ালাদের সহ বলা হলো? কেন বলা হলো শুধু সহ না, ওই দরবেশওয়ালাকে দিয়েই ধ্বংসের কাজটা কি করো? আল্লাহ তাআলা ওই রকম আবেদদের থেকে আমাদের হেফাজত করুন। আজকে এই সকাল থেকে শুরু হওয়া আপনার মেসেজ হচ্ছে এটা, যে আমরা যেন ওই রকম দরবেশ না হই। ওই দরবেশের কাতার থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। এই দরবেশদেরকে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করতে শুধু বলে নাই, তাদের সহ শুধু ধ্বংস করতে বলা হয়, তাকে দিয়ে শুরুটাই করতে বলা হয়েছে। এরকম শফিকুল ইসলাম মাসুদকে দিয়েই কাজটা শুরু করো। দ্বিতীয় যে মেসেজটি, তাহলে ইবাদত হবে সমস্ত কিছুর মূল্য, সমস্ত দুনিয়ার কাজগুলোকে, আপনার চিকিৎসা সেবা, এটা ইবাদতে পরিণত হবে। কখন? যখন ওই রোগীকে আপনি একটা কথা বলবেন যে ভাই আপনি শুধু কাশির জন্য ওষুধটা খাবেন, কাশির ওষুধের পাশাপাশি আপনি যে ধূমপানটা করেন এটা আসলে আল্লাহ তাআলা হারাম করেছেন, আপনি এটাও কি করেন, এই আল্লাহ তাআলা হারাম করেছেন, এই একটা লাইন যখন আপনি যুক্ত করে তাকে একটা মেসেজ দিবেন, এই পুরো সময়গুলো কিসে পরিণত হয়ে গেল? সাংবাদিক হিসেবে আপনি কাজ করেন একইভাবে, আপনি শিক্ষক হিসেবে কাজ করেন একইভাবে, আপনি যখন যেখানে যাবেন আপনার মূল লক্ষ্য যেন থাকে আমার ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী। ছাত্র জীবনে আমরা এখন সবাই পড়াশোনা করে আসছি, এটা বিপ্লব সফলতার জন্য ব্যক্তির 4টা মৌলিক গুণাবলীর একটা গুণাবলী এটা, দিন হচ্ছে সকল কিছুর টার্গেট থাকবে দিন। দেখেন যারা দুনিয়ার জন্য কাজ করে তারাও তাদের পিছনে সমস্ত দুনিয়াকে কালেক্ট করে না, বরং আমাদের চেয়ে তারা বেশি সময় ব্যয় করে। আমি দ্বিতীয় যে কথাটি বলে শেষের দিকে যেতে চাই, তাহলে একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত। খেলাফতের মূল কাজটা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফার কাজ হচ্ছে সে সমাজ রাষ্ট্র পরিবর্তন করবে। শর্তটা কি? সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, এই জমিনের পরিবর্তন হয় না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত আমার জীবনের পরিবর্তন না হবে। তাহলে পরিবর্তনটা শুরু জমিন দিয়ে না জীবন দিয়ে? কি দিয়ে শুরু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সোনার মদিনা, আগে সোনার মানুষ, সোনার মানুষ। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেকে সোনার বাংলা করার কথা বলেছেন, পেয়েছেন চোরার খনি। চোরের খনি দিয়ে আপনি বাংলাদেশকে সোনার বাংলা করবেন, এটা অবাস্তব শুধু নয়, এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব। সুতরাং আমরা যদি চাই যে আল্লাহর দেওয়া বিধানও কার্যকর হোক, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাও বসবাস উপযোগী হোক, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আগে জমিন পরিবর্তন না জীবন। এই সিদ্ধান্তটুকুই আপনাদেরকে নিতে হবে, এই পরিকল্পনাটুকুই আপনাকে নিতে হবে যে আমরা আমাদের স্বার্থের জন্য, আমরা অনেকে হয়তো জিজ্ঞেস করতে চাই, জানতে চাই, ভাই আমি যদি রোকন হয়ে যাই তাহলে কি দেশে বিপ্লব হয়ে যাবে? হলো না বিপ্লব। আপনি রোকনিয়তের মধ্য দিয়ে আপনার নফসকে আম্মারা থেকে লাওয়ামা বানালেন, লাওয়ামা থেকে আপনি নফসে মুতমাইন্নায় উপনীত হলেন, আপনি সফল হলেন, বিপ্লব হলো না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিল, সফল না ব্যর্থ? ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, অতঃপর যে জান্নাতে চলে গেল সে চূড়ান্ত ভাবে কি হলো? সফল হলো। আপনি বিপ্লব দেখে যেতে পারেন, আপনি বিপ্লব দেখে যেতে পেরেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা আপনার, পরবর্তী নির্বাচনে এই দেশে ইসলাম কায়েম হলো, ইসলাম বিপ্লব হলো, ইসলামপন্থীরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী সব তারা, কিন্তু আল্লাহ মাফ করুন শফিকুল ইসলাম মাসুদ হিসাব নিকাশে আটকা পড়ে জাহান্নামী হয়ে গেল। লাভ না লস? আপনার দরকারটা কি? আমার সফলতাটা কি? আমার সফলতা এবং আমার প্রয়োজনটা হচ্ছে এটা পাগলেও বুঝে আল্লাহ তাআলা সেই বুঝটুকুই আপনাকে কোরআন হাদিসের মাধ্যমে প্রথমে দিতে চেয়েছেন, যে তোমার পরিবর্তনটা অনিবার্য করো, তাহলে জমির পরিবর্তনটা অনিবার্য হয়ে যায়। কিন্তু আমরা উল্টাটা চাচ্ছি, আমাদেরকে টেনশনটা হচ্ছে আমাকে নিয়ে না, আমার টেনশনটা হচ্ছে জমিন কিনে। অথচ আল্লাহ প্রথম টেনশন করতে বলেছেন কাকে? জীবন। আমি অনেক সময় নিজে বুঝার জন্য বলে থাকি যে আপনি
3 হাত বডির মালিক হতে পারেন, 56,000 বডির মালিক হন কি? আমি 3.5 হাত বডির মালিকানা নিজে গ্রহণ করতে পারেন, এটা দায়ভার আমি নিতে পারি না, আপনি 56,000-এর দায়ভার আপনি কি করে নেবেন? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আজকের এই কর্মশালার মূল আয়োজন, মূল মেসেজটা আমি যদি মনে করি যে আপনারা ধারণ করেছেন, তাহলে আমাদের আজকের আয়োজন সফল হবে। যে আমরা আমাদের জমিন পরিবর্তনে আমাদের পরিচালনা করার জন্য আমরা কারো উপরে নির্ভর করব না। আনতাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন কেউ কেউ এটা বলবে যে আমাকে আসলে যেভাবে ধরার কথা ছিল সেভাবে ধরা হয়নি, যেভাবে আমাকে মোটিভেশন দেওয়ার কথা ছিল মোটিভেশন দেওয়া হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার স্ত্রী, সন্তান, সম্পদ যেন তোমাকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে তোমাকে বাধা সৃষ্টি না। এ দায়িত্ব আপনাকে নিতে হবে। টার্গেট হচ্ছে রোকন হওয়া নয়, টার্গেট হচ্ছে আল্লাহমুখী হওয়া, দুনিয়াবী দৃষ্টি থেকে আমাকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া, তার মধ্য দিয়ে আল্লাহর গোলামগিরি, তার মধ্য দিয়ে জান্নাত উপযোগী হিসেবে নিজেকে সাব্যস্ত করা। সেই লক্ষ্য নির্ধারণে আমাদের কি কারো কোনো আপত্তি থাকার সুযোগ আছে? ইনশাআল্লাহ পারবো, সবাই রাজি আছে ইনশাআল্লাহ সবাই। আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনি কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় যদি এগুলো বাদ পড়ে যায়, আর সে আজিমের ক্যামেরায় জন্য দেখে দেখে কাল কিয়ামতের দিনে হাতগুলোকে নাজাতের উসিলা করা হয়, জান্নাতের জন্য হাতগুলোকে আপনি কবুল করে নেন। আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের সীমাবদ্ধতা আপনারা মাফ করবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এখানে যেমন একত্রিত হয়েছে, আল্লাহ যেন জান্নাতেও আমাদেরকে একত্রিত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। তো তার বক্তব্যটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।